যাত্রা শুরু করার ৩৫ দিন পর সকলের সকাল ৫টার সময় এই জায়গাটি ছিলেন অবশ্যই ভগবান ভক্ত কৃষ্ণ বিকাশ শ্রীমূর্তি শ্রী যিনি ৭০ বছর বয়সে মাত্র ৪০ মিনিট সম্বন্ধ একমাত্র তার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ পালন মতে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অমৃত বাণী সমগ্র বিশ্বে প্রচারের উদ্দেশ্যে আমেরিকার পদার্পণ করেন। ১৯৬৬ সালে তিনি নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন, যা হাজারো মন্দির ফান কমিউনিটি সমন্বিত বৈদিক সমাজ ব্যবস্থায় পরিণত হয়। শ্রীল প্রভুপাদের মাধ্যমে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর সার্থক রূপায়ণ হয়েছে। চল্লিশের দশকে যখন শ্রীল প্রভুপাদ তার ব্যক্তিগঠের প্রচারে একাকী অক্লান্ত সংগ্রাম করেছিলেন, ঠিক সেই সময় ১৯৪৯ সনের ৯ এপ্রিল ভোরের সূর্যের মতো দীপ্তিয়ার প্রভা নিয়ে উদিত হয়েছিল শ্রীল প্রভুপাদের সূর্য। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি রাম নবমী পরবর্তী একাদশী তিথিতে আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে জন রুবার্ট ও লরেন অ্যাডম্যানের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল জন গর্ডন অ্যাডম্যান। তিনি অত্যন্ত সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ বিশাল একটি রঙের কারখানার প্রতিষ্ঠাতা ছিলেন, যেটির মূল্যমান তার জন্মের সময়ে লক্ষ লক্ষ ডলারের অধিক ছিল। মাত্র ১১ বছর বয়সে তিনি এক দুরারোগ্য চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। তার পিতামহের উপদেশে ভগবানের দিব্য নাম জপের মাধ্যমে এবং ভবিষ্যতে ভগবানের দিব্য নাম প্রচারে নিজেকে উৎসর্গ করবেন, এই প্রতিশ্রুতির মাধ্যমে তিনি দ্রুত আরোগ্য লাভ করেছিলেন। ১৪ বছর বয়সে সেন্ট জনস একাডেমি হতে তিনি প্রায় একরকম প্রচেষ্টা